গিয়েছিল, আবার ওই মেয়েটাকেও কুত্তার মতো দেখে লাল ফেলছে। পৃথিবী হেরে চলো মোদের পাড়ায়, মিলনদের ঝিলে জল আকাশের কলায়। হে 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 লা 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 লা। বলছি সাকিব, এবারের মালে যতগুলো ছাঁট বের হয়েছে সব বিক্রি করে দুজন মিলে টাকা হাফ হাফ করে নিয়ে নেব, আর বাবুকে বলবো না। কিন্তু দাদা, তার কাটা সাপে। ওর কথা বাদ দে তো, ও জানতে পারবে না। ভোলা মাছকে বলবো না। হ্যাঁ ভাই সাফি, আরে অত টাকা আমার কাছে নেই। দুদিন ছাড়া তোমার মা আসবে, ভাই আসবে, বোন আসবে, খালা আসবে, খালু আসবে, নানি আসবে, নানা আসবে, চাচা আসবে, চাচি আসবে, মামা আসবে, মামি আসবে। আমার কি পয়সা কি সব উতলাচ্ছে নাকি? অত টাকা নেই। ও বাবু, আরে হ্যাঁ হ্যাঁ, বেশি ভয় দেখে না তো রাখো। ও বাবু, একটা কথা কি জানেন? কি কথা? আমাদের যে নতুন মালের না অনেক ছাড় বেরিয়েছে। হ্যাঁ তো ভালো হয়েছে। আরে সেটা বড় কথা নয়, বড় কথা শুনলে না আপনার মাথা ঘুরবে। কথাটা কি সেটা বল। শুধু শুনলেই হবে না, বুঝতেও হবে, আর এর একটা ফল সিলিং করতেই হবে, না হলে কিন্তু আমি বলবো না, বলে দিচ্ছি। আরে খুচরো ছাঁটের বাচ্চা, কি হয়েছে সেটা বল। আরে বাবু, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ভোলা মাছের কথা শুনছেন? হ্যাঁ, ও একটা পাগল ছাগল ছেলে, আপনি ওর কথা বাদ দিন। আরে বাবু, আপনি জানেন এই যে নতুন মালের ছাঁটগুলো বেরিয়েছে, সিরাজদা সাকিব লুকিয়ে বিক্রি করে টাকা দুজন মিলে ভাগ করে নেবে বলেছে, আমাকে এক পয়সা দেবে না বলেছে। আরে বাবু, কি পাগল ছাগলের কথা কি শুনছেন? এর কথা কেউ বিশ্বাস করে নাকি? কি বলতে কি বলে নিজেই বুঝতে পারে না। বুঝতে পারে না, এর কথা ছাড়েন তো। এই কোথায় যাচ্ছিস? ওই কুচি কাঠিদের দোকানে মুড়ি চানাচুর কিনতে যাচ্ছি। এ ভাই ভাই ভাই, আমারও 10 টাকার মনে হচ্ছে নাচুর এনে দে না ভাই। এই আমারও 10 টাকা এনে দে ভাই। এই নে 20 টাকা রাখ, 15 টাকা চকচকে ঝকঝকে একটা মাজন নিবি, আর 5 টাকা তুই খেয়ে নিবি। এই নে ভাই, আমার 10 টাকা মুড়ি চানাচুর এনে দেবে। ভুলে যাসনি যেন ভোলা মাছ। বাবু কিছু বুঝতেই পারলো না। দাঁড়া দাঁড়া, তোদের সঙ্গে একটা কাজ আছে, দাঁড়া। এখানে সোজা হয়ে দাঁড়া, এখানে একটু নিচু হয়, এরকম নিচু, হ্যাঁ নিচু। তুই নিচু নে, বের এখান থেকে। শালা, যে থালায় তুমি খাও সেই থালায় হোল্ডিং করো। কি বলে? বাবু, আপনি মনে হয় ডায়লগটা ভুল বলেছেন, ওটা ফুটো হবে। হ্যাঁ, তো থালায় হোল্ডিং করলে কি হয়? ফুটোই তো হয়ে যায়। গ্যাস জ্বালাই দিয়ে আবার জুড়ে দেবো। আরে কুচিদা, বল। কাঠিদা আজকে দোকানে আসেনি? না আসেনি, কি নিবি? বলি আমাকে 3 জায়গায় মুড়ি চানাচুর দাও তো। কত করে? ওই 25 করে মুড়ি আর 50 করে চানাচুর। আচ্ছা ঠিক আছে। না দাদা, তুমি 50 করে মুড়ি 25 করে চানাচুর দাও। আচ্ছা। কি বলে? না দাদা, মহা মুশকিল ভাই। তুমি এক কাজ করো, 100 করে মুড়ি আর 50 করে চানাচুর। আরে কি নিবি ভালো করে বল না। তবে তুমি এক কাজ করো, 3 জায়গায় 10 টাকা করে মুড়ি চানাচুর দিয়ে দাও। এই তো এতক্ষণ পর লাইনে এলি, যতটা শিখেছিস ততটা বল না, বেশি বলার দরকার কি? इतने तेजस्वी लोग हैं हमारे पास। ঠিক আছে দাও। না ধর। এই নাও 20 টাকা, আর এই 10 টাকার কয়েন, আর এই 20 টাকা ধরো। বল। একটা চকচকে ঝকঝকে মলম দাও। কি? 15 টাকা বলে একটা চকচকে ঝকঝকে মলম। তোর কি মাথা ব্যথা গেছে নাকি? মুদি দোকানে এসে মলম খুঁজবি?
নেই না মলম নেই। তবে 5 টাকার খাবার দিয়ে দাও। কি খাবার বল? কে বাদাম দিয়ে দাও। ধর পয়সা ফেরত। হ্যাঁ দিচ্ছি, দাঁড়া। বাবু বাবু গো, আপনার ওই ফুটো তালা আমরা আবার গ্যাস জ্বালাই করে জুড়ে দেবো বাবু, কিন্তু আমাদের কাজ দিয়ে বের করে দেবেন না, আমরা না হাঁক দিয়ে পেয়ে মরে যাবো। না হাত দিয়ে পেয়ে মারা যাবো মানে? আরে বাবু, কাজ না করলে খেতে পাবো না, আর খেতে না পারলে হাঁক দিয়ে পারবো না। আর তাছাড়া আমরা ছাড়া আপনার কাছে কেউ কাজও করবে না। এই নে তোদের মুড়ি চানাচুর। আরে ভাই, এক কাজ কর না, ওই 3টে মুড়ি চানাচুর এক জায়গায় মাখা। খাবার বেলায় ভাই ভাই, আর এমনি খাবার চুর। মুড়ি চানাচুর আমরা খাবো মুড়ি, আমরা খাবো মুড়ি চানাচুর, আমরা খাবো মুড়ি, আমরা খাবো মুড়ি চানাচুর, আমরা খাবো মুড়ি, আমরা খাবো মুড়ি চানাচুর, আমরা খাবো। कौन है ये लोग? कहां से आते हैं? আমি আপনার সঙ্গে কিছুক্ষণ পরে কথা বলছি, কেমন? কি বাবু, কোনোদিন তো 5 টাকা টিফিনের পয়সা বেশি দেবেন না, আর খাবার বেলায় হামাম করে খেয়ে নিচ্ছে। গজব বেজতি। দে আমার চকচকে ঝকঝকে মাজন দে। এই নিন পয়সা ফেরত নিন। আপনার চকচকে ঝকঝকে মলম কুচিকারীদের দোকানে নেই। আমি মলম বলিনি, আমি মাজন বলেছিলাম। ওই যাই বলেছিলেন নেই। 15 টাকা কেন? 15 টাকা মানে? আর 5 টাকা কই? কেন, আপনি তো আমাকে 5 টাকা খেয়ে নিতে বললেন। तो मुहा मुश्किल भाई। इतने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। মাজন আসুক না আসুক 5 টাকার খাবার খেয়ে নেব। মানে কি যে করবে তা কে জানে। আবে সালে, अजीब जानवर है, कितना भी खाए भूखा ही रहता है। আমি খাবো না, আমার সাথে হুড় কাটছে, হাত হাঙরের মতো সব খেয়ে নিচ্ছে। বাবু দেখুন, আপনি এক পাণ্ডবের মতো খেয়ে গেছেন, এরা এবার হাঙরের মতো খাচ্ছে। আমি খাবো না, হাঙরে পাণ্ডব, হাঙর মাছ, চিনি মাছ, কুকুর। হ্যাঁ হ্যাঁ, ছেলেও আসবে, আপনি চিন্তা করছেন কেন? না না, ছেলেও আসবে। হ্যাঁ, আর বলছিলাম যেটা আমরা 4টের সময় যাব, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, রাখছি। कौन है ये लोग? খালি হারামের খাচ্ছে আর ভুঁড়ি বাড়াচ্ছে। আবে সালে, কাজে লাগছো? এই সাফি, এদিকে আয়। কি হয়েছে? দুপুরে খাওয়ার পরে একটু ভালো প্যান্ট জামা চকচকে ঝকঝকে করে সাজুগুজু করে কারখানায় আসিস। কেন? তোকে নিয়ে এক জায়গায় যাব। কোথায়? তোর বউ দেখতে। সত্যি বাবু, সত্যি? বাবু, এই আগের বার মেয়েটাকে নিয়ে এই পালিয়ে গিয়েছিল, তার সাথে কি করেছে আজও জানা যায়নি।
কারা আপনারা? আপনি দেখাবেন বললেন না, তাই দেখতে এসেছি। মানে? মানে আমরা পাত্রী দেখতে এসেছি। ও আচ্ছা আচ্ছা, আপনারা। হ্যাঁ, হ্যাঁ আসুন। তা খুলুন। কি খুলবো? মানে দরজা। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আসুন। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। আপনারা বসুন, আমি মেয়ে দেখানোর ব্যবস্থা করছি। আর খাওয়া দাওয়া হবে না? সেটাও হবে, আপনারা বসুন তো আগে। ও আচ্ছা। আরে সাকিব, খবরদার গতবারের মেয়েটার মতো জানে এবারের মেয়েটার উপর নজর না দেওয়া হয়। মেয়েটার উপর নজর দেবো না, কিন্তু মেয়েটার মাকে ছাড়বো না। তাহলে আমি কাকে ধরবো? ভাগ্য করে নেওয়া হবে। তাহলে আমার ভাগ্যেও যেন থাকে। আর আমার ভাগ? আমাকে ভাগ দেবেন না? আরে এটা তোরই ভাগ থেকে একটু করে কেটে নিচ্ছে তো। বাবু, ওটা মনে হয় মেয়ে। হাই হ্যান্ডসাম। বাবু, এইটা মেয়ে। জীবনে যেন খাসনি। তবে খেয়ে নি। হ্যাঁ, বাবু দেখুন, এই সেই আগের মেয়েটাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, আবার এই মেয়েটাকেও কুত্তার মতো দেখে লাল ফেলছে। তা বলছি, আপনাদের মধ্যে ছেলে কে? এই তো আমি 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 কিন্তু ছেলের মাথায় টুপি কেন? ছেলে কি টেকো নাকি? এইরকম উল্টো পাল্টা কথা বলবেন না। এই টুপি আমার মান সম্মান, এই টুপি আমার পরিচয়। তা ছেলে কি কাজ করে? ও নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। ছেলে আমার কাছে কাজ করে A1, মাইনে 11,000 টাকা। না বাবু, ভুল হচ্ছে তো, মনে একটা শূন্য কমবে। আমি 1100 টাকা মাইনে পাই। क्या बात है सर। মা, এ তোমার সারাদিনের খরচা 1100 টাকা। अजीब जानवर है। তা ছেলেরা ক ভাই বোন? আর ছেলেরা 3 ভাই, কোনো বোন নেই। বড় মেজর বিয়ে হয়ে গেছে, এ ছোট, এর জন্য মেয়ে দেখতে আসা হয়। না বাবু, আপনি তো আবার ভুল বলছেন। আমার তো 11খানা ভাই, আমাকে নিয়ে 12 জন। মা, তা তোমার বাবাকে নিয়ে তোমরা ক ভাই? আমার বাবাকে নিয়ে আমরা 13 ভাই। তোর বাপ, চাচা, 14 গোষ্ঠীকে নিয়ে বল তোরা মোট ক ভাই? তা তোমার বাবা কি কিছু কাজ করতো নাকি বাড়িতেই থাকতো? হ্যাঁ, আমি দেখেছি, ছোট থেকেই আমি দেখেছি যে আমার বাবা বাড়িতেই থাকে। তোর বাপ ভ্যান চালায় সেটা বলবি তো? হ্যাঁ হ্যাঁ, আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, তোমার ভাইরা কি কাজ করে? এর 11টা ভাই, একজন ফুটবল প্লেয়ার, একজন ক্রিকেট প্লেয়ার, একজন থাকে জার্মানে, একজন থাকে লন্ডনে, আর একজন থাকে তোমার দুবাই, আর একজন থাকে এই আমাদের কলকাতার বুকে বড় বিজনেসম্যান। বাবু,
এসব কি উল্টো পাল্টা বলছেন? আবে সালে, আমার তো 11টা ভাই কেউ কাজ করেনি। আমার ওই 1100 টাকা মাইনে আমি আমার 11টা ভাইকে খাওয়াই, জানেন? ये फंस गया सीएम। বাবু, আমার কিন্তু মেয়েটাকে হেভি পছন্দ হচ্ছে বাবু। তোমাকে আর মারাতেই হবে না।